হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশন পুরুলিয়া। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাসায়নিক গণনা যে অধ্যায় রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্নগুলি সেগুলি আজকে আলোচনা করব এবং সেই প্রশ্নগুলি আমি মাধ্যমিক টার্গেট 2027 যে বইটি বের হয়েছে রিসেন্ট পারুল প্রকাশনীর, সেই বই থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নগুলি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে সেগুলির অ্যান্সার তোমরা করবে। আর এই প্রশ্নগুলি এবছর মাধ্যমিক 2027 পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে নিচের কোনটি গ্যাসটির আণবিক ভর? অর্থাৎ আমরা এখানে জানি যে বাষ্প ঘনত্ব যদি 32 দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ডি সমান জানি যে ডি সমান 32। তাহলে আমরা সূত্র কি জানি? এম সমান 2 ইন্টু ডি। তাহলে 2 ইন্টু 32 ইকুয়াল টু 64। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে কোনো একটি গ্যাসের যদি বাষ্প ঘনত্ব 32 হয় তাহলে সেই গ্যাসটির আণবিক ভর হবে কত? 64। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 মোল জলের তড়িৎ বিশ্লেষণে, ঠিক আছে, তাহলে জলের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে কি হয়? জল 2 অণু হাইড্রোজেনে ভেঙে যায়, হাইড্রোজেন গ্যাস তৈরি করে, এবং 1 অণু অক্সিজেন গ্যাস তৈরি করে। ঠিক আছে, এটা গ্যাস এবং এটা হচ্ছে গ্যাস। তাহলে এখন দেখো, এখানে 2H2O, H2O মানে হচ্ছে 1 মোল, H2O মানে হচ্ছে 1 মোল, 2H2O মানে হচ্ছে কত? 2 মোল। তাহলে 2 মোল জলকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা হাইড্রোজেন কত পাবো দেখে নেব। হাইড্রোজেন কত পাচ্ছি? 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 গ্রাম। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আমরা কত পাচ্ছি? 4 গ্রাম। 2 মোল যদি আমরা জলকে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে হাইড্রোজেন পাচ্ছি 4 গ্রাম। তাহলে আমি লিখতে পারি যে 2 মোল জল থেকে H2 পাওয়া যায়, H2 পাওয়া যায় 4 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 মোল থেকে আমরা কত পাবো? 4/2। আর 5 মোল থেকে আমরা কত পাবো? 4/2 ইন্টু 5। ঠিক আছে, 2 2 4, অতএব 10 গ্রাম। তাহলে 10 গ্রাম, অপশন কি হবে? ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 5 মোল জলের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা হাইড্রোজেন পাবো কত? 10 গ্রাম। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, এখানে দেওয়া রয়েছে একটা রাসায়নিক সমীকরণ। সমীকরণটিকে আমি লিখে নিচ্ছি CH4 প্লাস 2O2 CO2 প্লাস 2H2O। দেখো, এখানে যে সমীকরণটা রয়েছে, এখানে প্রশ্নটা আমরা দেখে নেব যে কি বলেছে। 10 মোল CH4 পড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? তাহলে O2-র ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে O2 মানে হয় 22.4 লিটার এবং CH4 মানে হয় 1 মোল। ঠিক আছে, এটা তোমাদেরকে জানতে হবে। তাহলে এখানে CH4 মানে কত রয়েছে? 1 মোল, কিন্তু এখানে 1 মোল CH4 পড়াতে 2 ইন্টু 22.4 লিটার, অতএব 44.8 লিটার অক্সিজেন প্রয়োজন। তাহলে আমরা সহজে হিসাব করতে পেরে যাব কি যে 10 মোল CH4 পড়াতে কত আয়তন O2 লাগবে। তাহলে 1 মোল CH4 পড়াতে যদি 44.8 লিটার O2 প্রয়োজন হয় তাহলে 10 মোল CH4 পড়াতে কত হবে? 10 ইন্টু 44.8 লিটার, তাহলে এটা কত হবে? 4448 লিটার। অতএব অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা জানি যে এসটিপিতে O2 মানে হয় এটা এসটিপিতে 22.4 লিটার। ঠিক আছে, প্রমাণ মান হচ্ছে ওটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপির ফুল ফর্ম। ঠিক আছে, তাহলে এসটিপিতে O2 মানে হয় 22.4 লিটার। নেক্সট প্রশ্ন দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 24। ঠিক আছে, তাহলে আবার সেই রকম প্রশ্ন। ডি সমান দেওয়া রয়েছে কত? 24। তাহলে ডি সমান যদি 24 হয় তাহলে এম সমান আমরা জানি 2D। তাহলে এম সমান কত হবে?
2 ইন্টু 24 ইকুয়াল টু 48। তাহলে এখানে প্রশ্নে বলা আছে যে তার আণবিক গুরুত্ব যদি 16 হয় তাহলে গ্যাসটি কত পরমাণু। তাহলে সেটা আমরা কিভাবে পাবো, তার যে আণবিক ভর তাকে পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে 3। তাহলে অতএব মৌলটি কি হবে, ত্রিপরমাণুক মৌল। এবং যদি এখানে আমরা দেখি যে মৌলটির নাম কি হতে পারে, তাহলে নাম হবে O3। O3 মানে হবে ওজন। ঠিক আছে, মৌলটির নাম হবে ওজন, কারণ আমরা জানি অক্সিজেনের কত হয় 16। ঠিক আছে, তাহলে O3 মানে হচ্ছে 16 ইন্টু 3, 3 16 48। তাহলে অক্সিজেনের এই ওজনের এই পারমাণবিক আণবিক ভর হচ্ছে 48। তাহলে দেখো এখানে আণবিক ভর 48 হয়েছে। তাহলে অতএব যে মৌলটি যদি আমরা চিহ্নিত করি তাহলে হবে O3 মানে হবে ওজন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হয় 0.0, ঠিক আছে, 899 গ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে অপশানে কিন্তু এরকম নেই। এখানে যদি আমরা এটাকে দেখি 0.0, এখানে 9 আছে, সেই জন্য এটাকে আমরা 9 লিখতে পারি। ঠিক আছে, এটাকে 9 লেখা যায়, এত গ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে এখানে দেখো দেওয়া রয়েছে 0.09 গ্রাম পার লিটার, এটা হবে উত্তর। তাহলে অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি এসটিপিতে এত লিটার হয়, তাহলে দেখো এসটিপিতে বাষ্প ঘনত্ব, এই প্রশ্নটা একটু আলাদা ধরনের রয়েছে। বাষ্প ঘনত্ব হচ্ছে 11.2 লিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আণবিক ভর আমরা পেয়ে যাব, কি হবে 2 ইন্টু 11.2 ইকুয়াল টু 22.4 লিটার। ঠিক আছে, তাহলে 22.4 লিটার মানে হবে কি তার আণবিক ভর। তাহলে এখানে লিটার যে আণবিক ভর সেটা এখানে কি হবে 22.4 গ্রাম হবে। ঠিক আছে, যেহেতু আণবিক ভর দেওয়া রয়েছে সেই জন্য এখানে অপশন কি হবে, এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। এখন দেখো রয়েছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের, অর্থাৎ যে পদার্থটার কথা বলা হয়েছে সেটাতে কার্বন থাকবে, কি থাকবে, কার্বন। যদি বলছে তার বাষ্পীয় ঘনত্ব 13 হয়, তাহলে সেই ধরনের প্রশ্ন ডি সমান হচ্ছে 13। ঠিক আছে, তাহলে ডি সমান যদি 13 হয় তাহলে এম সমান আমরা কত পাবো, 2 ইন্টু 13। ঠিক আছে, তাহলে হচ্ছে কত 26। তাহলে আণবিক ভর এম মানে হচ্ছে কি আণবিক ভর, যে গ্যাসটার কথা বলা হয়েছে তার আণবিক ভর হচ্ছে কত 26। ঠিক আছে, তাহলে এগুলির মধ্যে দেখো যদি আমরা দেখি এই প্রশ্নটি আমি আগের যে রাসায়নিক গণনা আরেকটি ভিডিও দিয়েছি, রাসায়নিক গণনার এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেই ভিডিওতে এই প্রশ্নটি আমি বলেছিলাম, তোমরা দেখে নেবে যে এটি হবে কি C2H2। কারণ কি করে C2H2 হবে, দেখো 2 ইন্টু 12 কার্বনের, ঠিক আছে, প্লাস হাইড্রোজেনের 1। ঠিক আছে, তাহলে দুটো হাইড্রোজেন, 12 দুগুণে 24 প্লাস 2, তাহলে কত হচ্ছে 26। তাহলে দেখো মানটা মিলছে। ঠিক আছে, তাহলে 26 মানে C2H2। এই C2H2 এর যদি নাম বলা হয় যে এর নাম কি, তাহলে এর নাম হবে অ্যাসিটিলিন। ঠিক আছে, এই গ্যাসটার নাম হচ্ছে কি অ্যাসিটিলিন, যার আণবিক ভর হচ্ছে 26 এবং যার বাষ্প ঘনত্ব হচ্ছে 13। ঠিক আছে, তো এটাই প্রশ্ন বলা, এখানে আণবিক সংকেত বলা রয়েছে, তাহলে C2H2 হবে। নেক্সট প্রশ্ন দেখো, এত সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত। ঠিক আছে, তাহলে CO2 এই যে CO2 রয়েছে, CO2 অণু, এই CO2-র মধ্যে, ঠিক আছে, দেখো CO2 এর অণু সংখ্যা, এর অণু কত হয় 6.022 গুণিত 10⁻23 এতটি। ঠিক আছে, এতটি অণু থাকে, এটা কতর মধ্যে 1 মোল, খেয়াল রাখবে 1 মোল।
1 মোল CO2 এর মধ্যে 1 মোল CO2 এর মধ্যে, বা এটাকে আমরা বলতে পারি 22.4 লিটার CO2 এর মধ্যে এতটি অণু থাকে, ঠিক আছে, বা 1 মোল CO2 এর মধ্যে এতটি অণু থাকে, ঠিক আছে। এখন প্রশ্নে বলা রয়েছে যে এত সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত, এবং এর ভর হচ্ছে কত। দেখো এর ভর যদি দেখি তাহলে 12 + 32 = 44 গ্রাম, ঠিক আছে। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও 6.022 × 10⁻23 এতগুলি অণু বর্তমান। তাহলে এখন আমরা অকিক নিয়ম আকারে লিখতে পারি যে এতটি অণু 6.022 × 10⁻23 এতটি অণুর ভর 44 গ্রাম, ঠিক আছে। তাহলে একটি অণুর ভর কত হবে? 44/6.022 × 10⁻23। আর প্রশ্নে বলা রয়েছে কত? 6.022 × 10⁻22 এতটি অণুর ভর কত হবে? 44/6.022 × 10⁻23 × 6.022 × 10⁻22। এটা কাটছে, নিচে একটা 10 এক্সট্রা থাকবে, সেই 10টার জন্য 44/10 হবে, তাহলে 4.4 গ্রাম, ঠিক আছে। গ্রামে উত্তর রয়েছে সব। তাহলে অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার, 4.4 গ্রাম। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 1.2 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে, তাহলে কার্বনের যদি আমরা দহন করি তাহলে CO2 উৎপন্ন হয়, ঠিক আছে, CO2 গ্যাস উৎপন্ন হয়। ওইটা অতিরিক্ত অক্সিজেনে যদি আমরা দহন করি তাহলে আমরা CO2 গ্যাস পাই। এবং যদি কার্বনের, ঠিক আছে, সামান্য পরিমাণ বা, ঠিক আছে, প্রয়োজন মতো যদি কার্বন অক্সিজেন না পায় এবং দহন হয় তাহলে সেখানে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আর মনে রাখবে, যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় তাহলে কার্বন দহন হয়ে সরাসরি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখন কার্বন বলা আছে, তাহলে কার্বন হচ্ছে 12 গ্রাম, ঠিক আছে, 12 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন, যে আয়তনে বলা আছে, তাহলে CO2 মানে 22.4 লিটার, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে 12 গ্রাম সি থেকে CO2 পাই 22.4 লিটার, ঠিক আছে। তাহলে 1 গ্রাম সি থেকে CO2 পাবো কত? 22.4/12। আর 1.2 গ্রাম কার্বন থেকে আমরা কত পাবো? 22.4/12 × 1.2, তাহলে নিচে 10 হবে, ঠিক আছে। তাহলে এখানে 12 কাটছে, তাহলে দেখো উপরে একটা নিচে কি হবে? STPতে আয়তন বলা আছে, তাহলে নিচে হচ্ছে 100, ঠিক আছে। তাহলে 224/100 মানে হচ্ছে 2.24 লিটার, ঠিক আছে। তাহলে অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো কোনো গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্ব যদি A আর B হয় তাহলে ডি মানে বাষ্প ঘনত্ব, মানে এখানে বলা রয়েছে কি B, আর M আণবিক ভর মানে বলা রয়েছে A। তাহলে আমরা সূত্র কি জানি? M = 2D, ঠিক আছে। তাহলে মান যদি আমরা বসাই তাহলে এখানে A × 2B, ঠিক আছে, A × 2B দেখো কোথায় রয়েছে, তাহলে A = 2B, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমরা জানি যে আণবিক ভর সমান কি হয়? 2 × বাষ্প ঘনত্ব, M = 2D, সেই সূত্র থেকে আমরা মানটা বসালে সম্পর্কটা পেয়ে যাচ্ছি। নেক্সট প্রশ্ন দেখো, STPতে এত লিটার O2 এর ভর কত? তাহলে O2 এর ভর এমনিতে হয় কত? 32 গ্রাম। কিভাবে 32 গ্রাম হলো? কারণ O মানে হয় 16, ঠিক আছে। তাহলে O2, এখানে দেখো দুটা পরমাণু রয়েছে O + O, ঠিক আছে। তাহলে কত হবে? 16 × 2 = 32, ঠিক আছে। তাহলে O2 এর ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে এই 32 গ্রাম O2 মানেই হয়
4 লিটার। এটা আমরা বারবার দেখছি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে 22.4 লিটার O2 এর ভর, O2 এর ভর হচ্ছে কত, 32 গ্রাম, ঠিক আছে। তাহলে 1 লিটার O2 এর ভর কত হবে, 32 বাই 22.4, আর প্রশ্নে বলা রয়েছে 2.24, তাহলে এত লিটারের কত হবে 32 বাই 22.4 ইন্টু 2.24, নিচে হবে 100, ঠিক আছে। এটার উপর একটা 10 হবে, একটা শূন্য কাটছে, আর 32 বাই 10 ইকুয়াল টু 3.2, ঠিক আছে। তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এসটিপিতে যদি আমরা দেখি 2.24 লিটার O2 এর ভর কত গ্রাম, 3.2। নেক্সট প্রশ্ন দেখো, কোনো গ্যাসের অণু অক্সিজেন অণুর সাপেক্ষে এত গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে। তাহলে এখানে আমরা গুণ করে দেবো, ঠিক আছে। কোনো গ্যাসের অণু অক্সিজেন অণুর সাপেক্ষে এত গুণ ভারী, ঠিক আছে। তাহলে অক্সিজেনের এখন আমরা প্রথমে নির্ণয় করব যে আণবিক ভর কত। তাহলে 16 ইন্টু 2, ঠিক আছে। 16 ইন্টু 2 মানে হচ্ছে কত, 32, তাহলে 32 গ্রাম। অক্সিজেনের আণবিক ভর কত, 32 গ্রাম। এখন এর সাথে 1.5 গুণ ভারী, তাহলে এর সাথে আমরা কি গুণ করব, 1.5 গুণ করে দেব। তাহলে দশমিক নিচে 10, 5 3 15, 5 2 10, 2 16 32, 16 ইন্টু 3 ইকুয়াল টু 48, ঠিক আছে। তাহলে অপশান সি হবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে, 48 হবে। নেক্সট প্রশ্ন দেখো, সিও গ্যাসের ন্যায় বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলো। তাহলে সিও গ্যাসের ন্যায় বাষ্প ঘনত্ব, তাহলে সিও মানে হচ্ছে 12 প্লাস 16, ঠিক আছে। এখান থেকে আমরা জানি যে কার্বনের 12 হয়, অক্সিজেনের হয় 16, তাহলে 16 প্লাস 12 কত হচ্ছে 28। তাহলে এর এম এর মান হবে, এটা এম মানে হবে 28, তাহলে ডি মানে কত হবে 28 বাই 2, ঠিক আছে। তাহলে কত হবে 14, 14, ঠিক আছে। তাহলে এইগুলির মধ্যে দেখো কার হবে, নাইট্রোজেনের হবে, কারণ আমরা জানি এন মানে হয় কত 14, ঠিক আছে। তাহলে এখানে N2 রয়েছে, তাহলে 14 ইন্টু 2 ইকুয়াল টু 28। তাহলে দেখো N2 এর এম এর মান হচ্ছে 28, ঠিক আছে। N2 এর এম এর মান হচ্ছে 28, আর এখানে সিও এরও এম এর মান হচ্ছে 28, তাহলে 28 আর 28 দেখো মিলছে, ঠিক আছে। এভাবেও আমরা লিখতে পারি, এভাবে সমাধান করতে পারি যে N2 হবে এখানে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 24 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে, এটা আমরা এই ধরনের প্রশ্ন একটা করলাম, তোমরা এটা নিজেরাই পারবে, ঠিক আছে। যে কার্বনের অক্সিজেনের সাথে দহন, আর আমি রিয়েকশনটা লিখে দিচ্ছি CO2, ঠিক আছে। সি প্লাস O2 ইকুয়াল টু CO2, এই রিয়েকশনটা থেকে তোমরা করো। এই ধরনের প্রশ্ন আমি এখন একটু আগে করলাম। নেক্সট প্রশ্ন দেখো, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে, ঠিক আছে। তাহলে বাষ্প ঘনত্ব যদি 8 হয়, তাহলে এম সমান হবে কত, 2 ইন্টু 8 ইকুয়াল টু 16, তাহলে গ্যাসটা কি হবে, আণবিক ভর 16, এরকম গ্যাস হবে। দেখো কি বিয়েরটা যদি আমরা নিই এখানে, তাহলে দেখো সি মানে হচ্ছে 12 প্লাস হাইড্রোজেনের 4, 12 আর 4 হচ্ছে কত 16, তাহলে দেখো মিলছে। তাহলে CH4, এই CH4 যদি এর নাম যদি বলা হয় কি, তো CH4 মানে হয় কি মিথেন। CH4 মানে কি হয়, মিথেন। এইগুলি হচ্ছে অ্যালকেন যৌগ, এগুলি কি যৌগ, অ্যালকেন, ঠিক আছে। অ্যালকেন যৌগ এগুলি হয়, যেমন মিথেন হয়, ঠিক আছে। কার্বনের মান যখন 1 হয় তখন মিথেন, ঠিক আছে। তারপরে ইথেন কখন হয়, কার্বনের মান যখন 2 হয়, মিথেন, ইথেন। প্রোপেনের মান কখন হয়, যখন কার্বনের মান 3 হয়। বিউটেন, ঠিক আছে। বিউটেন কখন হয়, কার্বনের মান যখন 4 হয়, ঠিক আছে। পেন্টেন কখন হয়, কার্বনের মান যখন 5 হয়। এইভাবে 10 পর্যন্ত আমরা বইয়ে তোমাদের দেওয়া আছে, এভাবে আমরা এই অ্যালকেন যৌগগুলিকে আমরা লিখতে পারি। তো এখানে প্রথম কার্বনের মান 1 হলে, C=1 হলে মিথেন হয়, ঠিক আছে। এই মিথেনের সংকেত হচ্ছে কি CH4, তো এখানে এটি হবে অ্যান্সার। তো এটাই আমাদের শেষ প্রশ্ন ছিল। এই 15টা প্রশ্ন যে পারুল প্রকাশনী তোমাদের টার্গেট মাধ্যমিক 2027 যে বইটি বেরিয়েছে, সেই বইয়ে এই রাসায়নিক গণনা থেকে এই MCQ প্রশ্নগুলি দেওয়া রয়েছে।
তো এই এমসিকিউ প্রশ্নগুলির সাথে রাসায়নিক গণনা থেকে আরেকটি আমি এমসিকিউ প্রশ্নের ভিডিও করেছি। এই সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে রাখবে। এখান থেকে আশা করি তোমরা একটা এমসিকিউ প্রশ্ন মাধ্যমিকে অবশ্যই কমন পেয়ে যাবে। তো পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।